নমস্কার বন্ধুরা, আমার একটা টিপসের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। প্লাস্টিক কিন্তু আমরা প্লাস্টিক ছাড়া কিন্তু এই ক্যারি ব্যাগ ছাড়া আমরা চলতে পারি না। তো চলো সেই ক্যারি ব্যাগেরই কয়েকটা গুরুত্বপূর্ণ ব্যবহার তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ খুবই গুরুত্বপূর্ণ এবং উপকারী কিছু ভিডিও মানে টিপস। তো এরকমই একটা ক্যারি ব্যাগ নিয়ে নিয়েছি না, আমি এটা একটা প্লাস্টিক, একটু শক্ত প্লাস্টিক দেখলাম হাতের কাছে রয়েছে, তোমরা এটা ক্যারি ব্যাগ দিয়ে করতে পারো। কি করব, এরকম একটা আমার বাঁ হাতের এরকম 5 আঙুলের একটা দাগ দিয়ে একটা পেন দিয়ে এইভাবে একটা জাস্ট মাপ নিয়ে নেব, সুন্দর করে মাপ নিয়ে নেব। আর দেখো, এটা দিয়ে একটা উপকারী জিনিস হতে চলেছে। তোমরা এটা কিন্তু বড় একটা ক্যারি ব্যাগ দিয়ে একই কাজ হবে। তো দেখো, সুন্দর করে এরকম করে এঁকে নিলাম। যদি কালিতে দাগ না পড়ে, তোমরা চক বা এরকম রং পেন্সিল দিয়ে মার্কিং করে নেবে। মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের মার্কিং করা। তারপরে দেখো, এটা দিয়ে কী করবো তোমরা দেখলে অবাক হয়ে যাবে। এটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা প্রয়োজনীয় জিনিস তৈরি হতে চলেছে, যেটা আমরা সহজেই হাতের সামনে পাই না। তো দেখো, এটা একটা গ্লাভস তৈরি হয়ে গেল। এবার এটাকে কি করব, আমি একটা চাকু গরম করে নিয়েছি। তোমরা যে কোনো লোহার শিকও কিন্তু এভাবে গরম করে নিতে পারো, কারণ লোহার এটা গরম করে নেওয়ার কারণই হচ্ছে চাকু যখন এইভাবে ঘুরিয়ে কেটে নেবো, শুধু এটা কাটবে না, তার সাথে যে জয়েন্টটা আছে, কারণ এটা ডবল পার্ট জয়েন্টটা আছে, জয়েন্টটা কিন্তু একদমই লেগে যাবে। তোমাদের একদম দেখিয়ে দেবো, জয়েন্ট কিন্তু লেগে যাবে। আর এই গ্লাভস কিন্তু আমাদের প্রতিনিয়ত রান্নাঘরে কিন্তু লাগে। অনেক সময় আমরা বেসিন যখন পরিষ্কার করি, সেগুলো ঘেন্নাও লাগে। তাছাড়াও আমরা অনেক সময় বেসিনের কাজ বা আমাদের হাতের বাসন মাজতে অনেকের প্রবলেম হয়, সেক্ষেত্রে কিন্তু এই গ্লাভস দিয়ে আমরা অনেক রকম কাজ করতে পারি। আর রান্নাঘরে এটা কিন্তু পুরো প্রয়োজনীয় একটা জিনিস। তো এইভাবে যদি আমরা এরকম প্লাস্টিক দিয়ে মানে জলদি খুব তৎক্ষণাৎ একটা গ্লাভস বানিয়ে নিই নিজেরাই রান্নাঘরে রান্না করতে করতে, তাহলে কিন্তু আমাদের প্রয়োজনটাও মেটে, আমাদের গ্লাভসও লাগে না এবং আমাদের কিন্তু হাতটা সেফ থাকে। তো দেখো, আমি সুন্দর করে কাঁচি দিয়ে তারপরে এই গ্লাভসটাকে পুরো কেটে পুরোটা বার করে নিয়ে আসবো। আর তোমাদের দেখাবো যে গ্লাভসটা কিন্তু সুন্দরভাবে জোড়া লেগে গেছে। তো এইভাবে কিন্তু আমরা ছোট ছোট প্রবলেম সলভ করতে পারি। তো দেখো, আমি পুরোটা কেটে নিয়েছি আর কত সুন্দর একটা গ্লাভস বানিয়ে নিয়েছি। এইভাবে আমরা কিন্তু যে কোনো প্রবলেম, এই যে গ্লাভসের প্রবলেম না কিনে এইভাবে সলভ করতে পারি। ছোট্ট একটা টিপস, ভালো লাগলে একটা কমেন্ট করে চলে যাব পরের টিপসে। আমরা একটুখানি আদা যখন গ্রেট করি, তখন আমাদের অসুবিধা হয়, কারণ গ্রেটারে একটুখানি আদা কাটতে গেলে আমাদের নোকে বা আঙুলে লাগে। সেক্ষেত্রে একটা পলিথিন যদি এরকম পেঁচিয়ে নিই, ক্যারি ব্যাগ, তারপরে যদি আটা গ্রেট করি, তাতে দুটো কাজ হয়। একটা হচ্ছে আমাদের আঙুলে বা হাতে কোনো অসুবিধা হয় না, কেটে যাওয়ার কোনো ভয় থাকে না, অনেক সময় গ্রেট করতে গেলে লাগে। আর দ্বিতীয়ত, আমাদের যে গ্রেটারটা সেটা কিন্তু আর ধুতে হয় না বা অপরিষ্কার হয় না, সুন্দরভাবে কিন্তু আমরা আদাটাকে গ্রেট করে নিই। দুটো কাজ কিন্তু একসঙ্গে হয়। অল্প একটু আদা যখন আমরা গ্রেট করি, তখন কিন্তু এই সমস্যাগুলো হয়। ছোট্ট একটা টিপস, অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে চলে যাব পরের টিপসে। আমরা যখন এরকম মিট মশলা বা এরকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এরকম অনেক প্যাকেট আমরা কিন্তু আনি আর ব্যবহার করে এরকমভাবে রেখে দিই, তাতে কিন্তু দুদিন বাদেই কিন্তু হাওয়া লেগে আমাদের মশলাগুলো নষ্ট হয়ে যায়। সেই জন্য একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এখন বর্ষাকাল, এই প্রবলেম তো খুব হয়। তো দেখো, এরকম করে প্লাস্টিকের মধ্যে রেখে, ক্যারি প্যাকে রেখে, এরকম গিট দিয়ে যদি তোমরা রাখতে পারো, মশলাগুলো খুব সুন্দর লাগবে। ছোট্ট একটা টিপস, ভালো লাগলে লাইক করে দিও। আমরা যখন বেড়াতে যাই, তখন ব্যাগের মধ্যে আমাদের ব্রাশ নিতে হয়, আর একটা ব্রাশ আর একটা ব্রাশের সঙ্গে মিলে গেলে আমাদের কিন্তু ঘেন্না লাগে। কারণ দেখো, রোগটা কারোর আপন না। সেক্ষেত্রে একটা ক্যারি প্যাক নিয়ে এরকম করে ব্রাশগুলোকে, আমি 3 জন মানুষ, আমাদের 3টে ব্রাশ, এরকম করে যদি তোমরা 3টে 4টে 5টা এরকম করে ব্রাশ এরকম করে জড়িয়ে নাও, তারপর একটা গার্ডার আটকে দাও, দিয়ে এটা ব্যাগের মধ্যে যদি নিয়ে নাও, তাহলে কিন্তু একটা ব্রাশ আরেকটা ব্রাশের সঙ্গে লাগবে না। কেমন লাগলো টিপসটা অবশ্যই বলিও। আমরা যখন শাখা পরি, অনেক সময় আমাদের চুড়ি পরতে গিয়ে, শাখা বা যে কোনো চুড়ি পরতে গিয়ে হাতে পরতে পারি না, ছোট হয়ে যায়, বা শাখা পাল্টাই আমরা সোনার শাখা পরি, সেক্ষেত্রে কিন্তু খুব প্রবলেম হয়, কারণ আমাদের তখন তেল বা সাবান দিয়ে পরতে হয়। প্লাস্টিক দিয়ে দারুণ সুন্দর এই ক্যারি প্যাক দিয়ে কিন্তু শাখা বা যে কোনো ছোটো চুড়ি তোমরা অনায়াসে গলিয়ে নিতে পারবে। দেখো, প্রথমে আমি ক্যারি প্যাকটা হাতে ঢুকিয়ে নিয়েছি, তারপরে দেখো এই শাখাটা খুব ছোট। তো দেখো, আস্তে আস্তে চাপ দিতেই কিন্তু শাখাটা পরে নিলাম। আবার দেখো, এটা খোলার নিয়মও বলবো। এইভাবে কিন্তু উল্টো দিকে এরকমভাবে চাপ দিলে যে কোনো ছোট চুড়ি বা ছোট হয়ে যাওয়া, হাত থেকে বেরোচ্ছে না, এরকম চুড়ি কিন্তু আমরা এরকম পরতে পারি, খুলতে পারি। ছোট্ট একটা টিপস, ভালো লাগলে একটা লাইক দিয়ে যাও।
তারপরের টিপসে চলে যাব। চিরুনি আমরা কোথাও বেড়াতে টেড়াতে গেলে কারোর বাড়িতে চিরুনি দিলে পরে আমাদের অনেক সময় অসুবিধা হয়, কারণ কারোর মাথায় খুশকি থাকতে পারে, উকুন থাকতে পারে, বা কলপ করলে সেই কলপের কালো দাগ থাকতে পারে। সেক্ষেত্রে এরকম একটা প্লাস্টিকের ক্যারি ব্যাগ নিয়ে নেবে, আর ক্যারি ব্যাগটা এইরকমভাবে চিরুনির মধ্যে এরকম করে একটু মানে প্রেস করে ঢুকিয়ে দেবে। তারপরে চুলটা আঁচড়াবে। উকুন বা খুশকি বা এই যে কালো যে এটা আমার একটু বেরিয়ে গেছে, কালো যে কলপের দাগ, সেখান থেকে কিন্তু একদম রিলিফ পাবে। সুন্দর করে এই চিরুনিটাকে ব্যবহার করতে পারবে। চলে যাব পরের টিপসে। এই বেলুনগুলো আমরা এরকম খোলাই রাখি, কিন্তু একটা ক্যারি ব্যাগের মধ্যে যদি আমরা রাখতে পারি, কারণ রাত্রিবেলা অনেক সময় খোলা রাখলে রাত্রিবেলা আরশোলা মাকড়সা যে কোনো পোকামাকড় ঘুরে বেড়ায়, এবং রোজ তো এগুলো ধোয়া সম্ভব না, আর ধুলেও শুকানোর একটা ব্যাপার থাকে, তাড়াহুড়ো অফিসের রান্না করতে হয়। তো সেক্ষেত্রে এরকমভাবে যদি একটা ক্যারি ব্যাগ দিয়ে আটকে রেখে দিই, একদম সেফ থাকে এবং রোজ ধুতে হয় না। চলে যাব তারপরের টিপসে। এইরকম ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু আমরা রান্নাঘরে ইউজ করি থেতো টেতো করার জন্য, আর এগুলো কিন্তু এইভাবেই আমরা রেখে দিই। অনেক সময় এতেও কিন্তু বিপত্তি হয়। মুখটা ঢেকে রাখলেও এই ডান্ডাটা কিন্তু আমরা এরকমই খোলা রাখি, তাতে অনেক পোকামাকড় এর উপর দিয়ে হাঁটতে পারে। তো এইটাও কিন্তু আমি একটা ছোট্ট ক্যারি ব্যাগের মধ্যে রেখে দেবো, এবং যখন ইউজ করব খুলে নেব, নিয়ে আবার রেখে দেবো। সেফ থাকবে, এবং এটাতেও কিন্তু আমাদের রোজ ধুতে হবে না, বা এটা কিন্তু একদম সেফটি থাকবে কোনো পোকামাকড়ের থেকে। ছোট্ট ছোট্ট টিপসগুলো নিশ্চয়ই ভালো লাগছে। চলে যাব পরের টিপসে। আমরা যখন রান্নাঘরে এরকম করে সবজি কাটি, আমরা তো এখন সবাই দাঁড়িয়ে দাঁড়িয়েই সবজি কাটি। সবজি কাটতে গিয়ে আমাদের স্ল্যাবটা কিন্তু নোংরা হয়, তাতে অনেক সময় রসুনের খোসা, পেঁয়াজের খোসা ছিটেও অনেকটা স্প্রেড হয়ে যায়, আমাদের স্ল্যাবটাও নোংরা হয়, অনেকগুলো পরিষ্কার করতে হয়। সেক্ষেত্রে আমরা যদি এরকম একটা ক্যারি প্যাক নিয়ে আমরা যদি সবজিটা কাটি, যে কোনো সবজি যদি কাটি, আমরা একবারে কিন্তু আমাদের 2-3টে কাজ হয়ে যায়। স্ল্যাব পরিষ্কার থাকে, আমাদের ক্যারি ব্যাগে নতুন করে তুলতে হয় না, আমরা এক জায়গাতেই এই সমস্ত সবজিটা এক জায়গায় কেটে ক্যারি ব্যাগটা শুদ্ধ আমরা বাইরে বার করে দিতে পারি। ছোট্ট ছোট্ট এই টিপসগুলো যদি আমরা খেয়াল করে চলি, আমাদের সংসারের অনেক কিছু সহজ হয়ে যায়, অনেক সময় বেঁচে যায়, ঘন্টার কাজ আমাদের মিনিটে হয়ে যায়। খুব সহজেই আমরা কিন্তু এই কাজগুলো নিজেরা যদি একটু বুদ্ধি কাটিয়ে করি, তাহলে আমাদের কিন্তু নিজেদের সময় বাঁচে এবং পরিশ্রমও বাঁচে। তো ছোট্ট ছোট্ট টিপসগুলো নিশ্চয়ই তোমাদের অনেকটা কাজে লাগবে। তো এইভাবে দেখো, 2টো আলু কেটে নিলাম, পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়ে আমি এটাকে বেঁধে আমি ডাস্টবিনে দিয়ে দেবো। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো। চলে যাব তারপরের টিপসে। 5 লিটারের জার আমরা অনেকেই আনি, বা বড় তেলের জার আমরা অনেকেই আনি। সেখান থেকে যখন তেল আমরা ঢালি, তখন এই প্লাস্টিকের জারটা কিন্তু প্রচণ্ড তেলে হয়ে যায়, এবং যেখানে রাখি সেই স্ল্যাবটাও কিন্তু তেলে হয়ে যায়। এই স্ল্যাবটাকে যদি তোমরা এরকম প্লাস্টিকের একটা ক্যারি ব্যাগের মধ্যে, এটা একটু মাপে নিও, আমার এই ক্যারি ব্যাগটা একটু বড় হয়ে গেছে, তো এটা যদি এরকম ক্যারি ব্যাগের মধ্যে ঢুকিয়ে দাও, নিচের দিকটা, নিচের পোর্শনটা, তাহলে কিন্তু যে তেলটা গড়াবে সেটা কিন্তু ভেতরেই থাকবে, কোনো স্ল্যাব নোংরা হবে না, বা এই বোতলের গাটাও কিন্তু সেইভাবে নোংরা হবে না। তো দেখো, এইভাবে যদি ব্যাগের মধ্যে, এর থেকেও ভালো হয় এগুলো যদি টিস্যু ব্যাগের মধ্যে তোমরা রাখো, তাহলে ওই টিস্যুটা কিন্তু পুরোটা শোপ করে নেয়। আমি তোমাদের ক্যারি ব্যাগ দেখাচ্ছি। তো দেখো, এটা একটু লুজ জন্য এখানে আমি একটা সেফটি পিন মেরে দিয়ে টাইট করে এটা আমি যেখানে খুশি কিন্তু রাখতে পারবো, তাতে কিন্তু আমার স্ল্যাবেও তেল লাগবে না, যেখানে রাখবো তেল লাগবে না, এবং এই যে তেল চুইয়ে পড়বে সেই ব্যাপারটাও কিন্তু থাকবে না। সুন্দর একটা টিপস এবং খুব গুরুত্বপূর্ণ একটা টিপস, তোমরা করে দেখো, ভীষণ উপকার পাবে। আর এইভাবে আমরা 5 লিটারের তেলটা এইভাবে কিন্তু রেখে দিতেই পারি। ভালো লাগলে যাওয়ার আগে একটা লাইক দিয়ে যেও। চলে যাব পরের টিপসে। আমরা যখন রান্না করি, রান্না করতে করতে বা কাজ করতে করতে আমরা কিন্তু মোবাইল অনেক সময় ইউজ করি, তাতে জলের হাত পড়ে যায় বা জল পড়ে যায়, তাতে মোবাইলটার ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে আমরা যখন বাড়িতে কাজ করবো আর মোবাইল দেখবো, সেক্ষেত্রে এরকম একটা পলিথিনের মধ্যে, মানে ক্যারি প্যাকের মধ্যে মোবাইলটাকে ঢুকিয়ে নিয়ে আমরা একটা গার্ডার বেঁধে নিতে পারি। বা আমরা যদি কোথাও যাই, অনেক সময় বৃষ্টির মধ্যে জল লেগে যেতে পারে, সেই রকম বাইরে বেরোলে পরে, তখনও কিন্তু আমরা এই টিপসটা ফলো করতে পারি। প্লাস্টিকের মধ্যে নিয়ে আমরা কিন্তু আরামসে ফোনটাকে ইউজ করতে পারি, তাতে জলের হাত থেকে বাঁচবে, বা ফোনটা কিন্তু সেফ থাকবে। ছোট্ট টিপস নিশ্চয়ই ভালো লেগেছে। চলে যাব পরের টিপসে। আমরা ঘর ঝাড় দিই প্রত্যেক দিনই, আর ঘর ঝাড় দেওয়ার পরে আমাদের প্রচুর নোংরা বেরোয়, ছোটো ছোটো কাগজপত্র অনেকটা বেরোয়, অনেক নোংরাই বেরোয়। আমার এটুকু বেরিয়েছে, তোমাদের এটুকু দিয়ে দেখালাম। এখানটা আমরা ক্যাচারের সাহায্যে সেই নোংরাগুলো তুলি। কিন্তু এখানে ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। ক্যাচারের মধ্যে যদি একটা ক্যারি প্যাক তোমরা ভরে নাও, ভরে নেওয়ার পরে তোমরা যদি নোংরাগুলো এরকম ক্যাচারের উপরে তুলে দাও, তাহলে ক্যাচারটাও নোংরা হবে না, কারণ অনেক সময় ধুলো টুলোও থাকে বা চুলও থাকে, সেক্ষেত্রে ক্যাচারটাও নোংরা হবে না। নতুন করে ক্যাচারটাকে আর পরিষ্কার করতে হবে না, বা ক্যাচারের থেকে তো আমরা পলি প্যাকেই দেবো,
তোমরা ডাইরেক্ট এইরকম কিন্তু পলিথিনে টোটাল নোংরাটাকে ঢুকিয়ে ফেলতে পারো, দিয়ে এটাকে গিট মেরে ফেলে দিতে পারো। ছোট্ট ছোট্ট টিপস, নিশ্চয়ই ভালো লাগবে। তো কেমন লাগলো আজকের টিপসগুলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার আসছি অন্য কোনো ভিডিওর সঙ্গে, তত